فإنه رأس كل فاحشة মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নম্বর ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহর নাফরমানি থেকে বাঁচো। আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব হয়। বলেন আল্লাহর নাফরমানির কারণে কি হয়? আল্লাহর নাফরমানি থেকে বাঁচো, নাফরমানির কারণে দুনিয়াতে গজব হয়। 6 ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না, যদিও সবাই মারা যায়, সবাই যদি ধ্বংস হয়ে যায়, তুমি পলায়ন করবা না। জিহাদের নিয়ত আসেনি সবার? হ্যাঁ, নিয়ত আছে তো সবার? হাদিস শুনেন, নিয়ত না থাকলে কিন্তু মুশকিল, নিয়ত থাকতে হবে সবার। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। কেউ যদি মারা যায় আর যদি জিহাদ না করে, কোন মুমিন যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের নিয়ত না করে মারা যায়, একটা হলো জিহাদ না করে মারা যায়, যেমন আমরা তো জিহাদের সুযোগ পাই না তাই করতেছি না। আরেকটা হলো জিহাদের নিয়ত নাই, তার মারা গেছে। এক হলো জিহাদ করা নাই অথবা জিহাদের সংকল্প তার ছিল না। নবী বলেন মাতালা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করে, মুনাফিকি মৃত্যুবরণ করে। তো আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয় আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আমাদের দেশের সরকার যদি ফিলিস্তিনে গিয়ে আমাদেরকে জিহাদের সুযোগ করে দেয়, আমরা তো সব মুসলমান রাজি আছি ইনশাআল্লাহ। বুঝেছেন না? আপনারা তো যদি অনুমতি দিয়ে দেয় ইনশাআল্লাহ তুমি কথা আমার মাত্র এখানে ধরে বলছি, আপনি বলছেন যদি অনুমতি দিয়ে দেয় সাথে সাথে হালকা হয়ে গেছে। হ্যাঁ, মানে রক্তবিন্দুর আলোচনা করলো যে রক্তবিন্দু থাকা পর্যন্ত এক ব্যক্তির কথা থেকে উনি ইন্সপায়ার হয়ে এটার নাম রাখছেন। তা আপনারা যদি এখন এই যে শেষ রক্তবিন্দু পর্যন্ত বেঈমানদের সাথে লড়াই করার কথা বলা হয়, যদি রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ এই জজবাতকে কবুল করেন। তো 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 ওয়াইদা আসাবান নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ওই মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে পলায়ন করবা না। মহামারী দেখা দেয়, মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে পলায়ন করবা না। মহামারী লাগে, যেমন করোনার সময় নিয়ম হলো কি, বাহিরের মানুষ ভিতরে আসবে না আর ভিতরের মানুষ বাইরে যাবে না, এটা নাম দিল লকডাউন। আর এটার ক্রেডিট নিল কারা? যারা বানাইলো, চায়না, জাপান, এরা নিয়ম বানাইছে। এই নিয়ম সারা পৃথিবীর প্রশংসা করলো, হ্যাঁ লকডাউনের আসলে একটা উপকারিতা আছে, কিন্তু সারা পৃথিবীর মানুষগুলারে এটা একটা ধোঁকা দিছে। কেন? আমগো নবীর হাদিস গবেষণা করে এই লকডাউনের নিয়ম করছে। কোথায়? আমাদের নবী ১৫০০ বছর আগে বলে গেছে মহামারী কবলিত এলাকায় কেউ আসবা না, মহামারী কবলিত এলাকার কেউ বাইরে যাবা না। এটা তাদের নিয়ম না নবীর নিয়ম? এরা কি জানে? হাদিস পড়ে, কোরআন, এরা কোরআন হাদিস গবেষণা করে, গবেষণা কইরা এই নবীর কথাগুলো গবেষণা কইরা তখন একটা আমাদের সামনে উপস্থাপন করে। তো পাবলিক মুসলমান মনে, বাবা কত বড় বিজ্ঞানী কথা, তো আপনি জানেন না। এই যে নিয়মটা দেখেন, অবিকল নিয়ম। কি বললো? এই মহামারী কবলিত এলাকার যেই রাষ্ট্রে মহামারী আছে এই রাষ্ট্র থেকে ফ্লাইট বন্ধ, বাহিরের কোন ফ্লাইট এই রাষ্ট্রে প্রবেশ করা নিষিদ্ধ হয়ে গেল। অথচ আমার নবীটা বলে দিলেন ১৫০০ বছর আগে মহামারী কবলিত এলাকায় মহামারী হইলে এখানেই থাকো, বাহিরে যাবা না, বাহিরের কাউকে ভিতরে আসতে দিবা না। আমার নবীর নিয়মটা নকল কইরা এখন এরা বলে কত সুন্দর নিয়ম করলাম। এই ব্যাপারে যদি কাউকে যদি কখনো আপনি শান্তিতে নোবেল দেওয়া দরকার হয়, তো একমাত্র এই নোবেলের প্রাপ্য আমার নবী। এখানে আপনি আমাদের বুঝান বাংলাটা কোনো অন্যরকম, একদম অবিকল এইভাবে এরা যা বলতেছে নবী ৫০ বছর ১৫০০ বছর আগে এটাই বলছে। এইগুলো ৭ নাম্বার। ৮ নাম্বার তুমি তোমার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনীতির একটা সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিচ্ছে। বেতন ১৫,০০০, আপনি প্রতি মাসে ১৭,০০০ খরচ করেন, এই ঋণের ২,০০০ বোঝা কে গ্রহণ করবে? বেতন ১৫, আপনি চলতে হবে ১৪,০০০ দিয়ে, ১,০০০ সেভ করতে হবে। কথার কথা, পরিবারের জন্য খরচ করবা। দেখেন এই কথাটা, এই যুবক ছেলে যারা আছেন, আপনি আপনার বাবারে মাঝে মাঝে বাধ্য করেন কি মোবাইল কিনে, তো মোবাইলের দাম হলো ৩০,০০০, ওর বাবার বেতন আছে ১৫,০০০। এখন আপনি বলেন আপনার এই বাবা
উনি ওনার পরিবারটা চালাইতে কতটা কষ্ট হয়। আপনি যখন নাকি এইভাবে বলেন আব্বা মোবাইল না দিলে কিন্তু আমি স্কুল কলেজে যাব না, এই বাপ কি করে লাস্টে না পাইরা সুদে পরে টাকা উঠায়। আপনি সন্তান বাবাকে এই হারাম কাজে বাধ্য করলেন, করেন না এগুলা। এই হলো 8 নাম্বার। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। শাসনের লাঠি কাকে বলে? আপনারা প্রত্যেকে যারা প্রত্যেকের পরিবারে এমন একজন অভিভাবক হতে হবে যেন আপনার সন্তান আপনার পরিবার আপনাকে অন্তত দিনের ব্যাপারে ভয় করে, কি যে এই ঘরে যা করি আর না করি নামাজ না পড়লে খাওয়ার নাই। এখন যদিও এই আদর্শগুলো আমাদের ঘরে নাই। আমরা যখন স্কুলে পড়তাম মাগরিবের আগে আগে আপনার মসজিদে গিয়ে মাগরিব পড়তাম, এই ভয়ে যদি মাগরিব না পড়ি আম্মা মাগরিবের পরে খাওয়ান দিবে না। মাগরিবের পড়া আছে স্কুলে পড়ার সময়, মাগরিবের পরে পড়া টড়া হওয়ার পরে তখন ভাই বোনেরা খাইতে যাবো, যারা যারা নামাজ না পড়বে এদের খাওয়ান দেয়। এই ঐতিহ্যগুলো আগে পরিবারে ছিল। কেন ছিল জানেন? ইলেকট্রনিক মিডিয়ার এত জয় জয়কর অবস্থা ছিল না। স্কুল থেকে আসতাম, আসার পর কত সুন্দর আসরের পর খেলাধুলা করতাম, করে আবার ভয় মাগরিব না পড়লে আবার আম্মা খোঁজ দেয়, আব্বা খোঁজ দেয়, ইমাম সাহেবরে জিজ্ঞাসা করে ও কি মাগরিবে গেছে, এটা আবার জিজ্ঞাসা করে, যদি না নেই আপনার সূর্যের দিকে মাথায় চারা দিয়ে এইভাবে দাঁড় করায় রাখে। মনে নেই এগুলো? এই যে শাস্তিগুলো আগে ছিল, কিন্তু এখন কেন জানেন? যিনি শাস্তি দিবে উনিও সারাক্ষণ তাকায় থাকে, যারে দিবে হেও তাকায় থাকে। ফজরের নামাজের সময় মুরব্বিদেরকে জিজ্ঞাসা করেন, ফজরের সময় ওনারা কখনো শুয়ে থাকতে পারতো না। ফজরের সময় দাদা দাদি লাঠি নিয়ে আইসা পায়রা পিঠা কারে ও তাড়াতাড়ি যা ফজরে যা। লাঠির ভয় ছিল আগে, পরিবারের শাসনের ভয় ছিল। মাদ্রাসায় পড়াশোনা করার পর 7 দিন যখন ছুটি পাইয়া বাড়িতে যেতাম, তো যাওয়ার আগে চিন্তা করতাম 7 দিন অন্তত হবো মজা মজা খামো আর ঘুমাবো। মাদ্রাসায় ঘুমাইতে পারি না, ডাইন বাড়ি সারাক্ষণ। বাড়িতে যাওয়ার পর দেখেন কিন্তু ফজরের সময় আব্বা 3 বার, আব্বা মারা যাওয়ার আগ পর্যন্ত আব্বা প্রথমে বলতো এই সময় উঠছে ঘুম থেকে, এটা খালি বলতো। বলার পর মনে করেন একবার আম্মা এই উঠছস তোরা, একবার জি আম্মা উঠছি, দ্বিতীয়বার উঠছস আম্মা উঠছি, তৃতীয়বার উঠছস আম্মা উঠছি। তখন একটা কথা বলতো আম্মা, এটা এখনো বলে, বুঝছেন? আবার ঘুম বেশি, এই কথাটা এখনো বলে। আগে বলতো অর্ধভাবে, এটা বলে এখন। এগুলো যে মাদ্রাসায় কেন পড়াইছি ফজরের সময় এতবার টাকা লাগে, ওইটা তো বুঝাইতে চাইলাম। পারিবারিক এই শাসনগুলা আমাদের নাই। আমরা সবাই একটা পারিবারিক শাসনকে ভয় করতাম আগে। ফজরের সময় যদি না উঠি একটু পরে দাদা আসবে, দাদি আসবে, লাঠি নিয়ে আসবে, আব্বা আসবে, আম্মা আসবে। এখন কিসের দাদা আর দাদি, সবাই মিলে মিশেই তো রাত 3টা পর্যন্ত চলতে থাকে বিষয়টা। ফজরে উঠবে কিভাবে? 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি উঠায় না। প্রিয় অভিভাবকরা, সন্তানের উপর এই শাসনের লাঠিটা আবার আনেন না, দরকার, জরুরি। আপনার সন্তান জানেন না তাল গাছের নিচে বসে আগে সন্তান খেলাধুলা করতো, ফুটবল ক্রিকেট খেলতো, এখন ও তাল গাছের নিচে ওই 11 জন মিলেমিশেই বসে থাকে। সারাক্ষণ দেখবেন নিচের দিকে, পাশ দিয়ে কি ইমাম সাহেব গেছে না পীর সাহেব গেছে খবরও নাই, এইভাবে আছে সারাক্ষণ। এটা কি আমাদের বাংলাদেশে আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 10 নাম্বার, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এবার অভিভাবক শ্রেণীদেরকে আমি বলবো, পরিবারকে আল্লাহর ব্যাপারে কিভাবে ভয় দেখাবেন। সবার ঘরে ঘরে কোরআনের কিতাব, হাদিস লিখিত কিতাবগুলা কিনবেন, কোরআনের আয়াত হাদিস ইত্যাদি লিখিত কিতাবগুলা কিনবেন। ফাজাইল আমল কিনতে পারেন, মুনতাখাব হাদিস কিনতে পারেন, অথবা আলেমদের সাথে ইমামদের সাথে পরামর্শ করে কোন কিতাবটা কিনলে ঘরে ভালো হয় এই কিতাবটা কিনেন। কেনার পর প্রতিদিন নিয়ম করবেন। আজকে থেকে আমি বলে যাচ্ছি, সত্যি কথাটা গ্রহণ করেন, দেখবেন ইনশাআল্লাহ 5-6 বছর পরে হয়তো আমার সাথে দেখা করতে যাবেন শুধু রেজাল্ট দেওয়ার জন্য। 5 মিনিট করে শুরু করেন, পরিবারে নিয়ম করে ফেলেন। প্রত্যেকদিন আমাদের পরিবারে রাত 8:30 বা 9টায় কথার কথা ওই রুমে ঘরের সব সদস্যরা বসবে, নারী সদস্যরা বসবে, আর যাদের পর্দা করতে হয় তারা পাশে বসবে। বসার পর একজন ওই কিতাবের তালিম করবে, পড়বে আর সবাই শুনবে। কিতাবের তালিম শেষ হওয়ার পর এরপর বলে দেওয়া হবে আগামীকাল অমুকে পড়বে, মানে পরিবারের ওই সদস্যদের একজন কালকে পড়বে, পরের দিন আরেকজন পড়বে। যেন 9টার কথা 9টার দিকে আপনার ঘরে এটা করা হবে, 9টা বাজে সবার সব কাজ শেষ, ওই রুমে থাকতে হবে সবার। এইভাবে আপনি করেন। বললাম তো, যদি এই জায়গায় যারা আছেন একজন যদি এরকম ঘরে পরিবেশ করতে পারেন,
5-6 বছর পরে আপনার ঘরের পরিবেশ এই এলাকার পরিবেশের চেয়ে আলাদা হতেই হবে ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহর ভয় দেখান সন্তানদের। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এবার আমি 10টা একবারে বলি, মন দিয়ে শোনেন। 1, শিরিক করবা না। 2, তুমি পিতা মাতার নাফরমানি করবা না, যদিও তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, সম্পদ থেকে বের করে দেওয়া হয়। 3 নাম্বার, একুক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার, তুমি মদ পান করবা না। 5 নাম্বার, নাফরমানি থেকে বাঁচো। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, কোন এলাকায় মহামারী দেখা দিলে মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে পলায়ন করবা না। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। 9 নাম্বার, শাসনের লাঠি পরিবারের উপর থেকে উঠায় না। এটা আমি বুঝাইছি কিভাবে শাসনের লাঠিটা ধরবেন। 10 নাম্বার, পরিবারকে সবসময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাইতে থাকো। আল্লাহ এই 10টা উপদেশ যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কথা মনে আছে কি বলছিলাম? আসমান বানাইছে কে? জমিন। আসমানকে ছাদ বানাইছে কে? জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? এবার আল্লাহ বলেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার। নবীর মাধ্যমে জানা যায় আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানিয়েছেন। অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কোন ইলাহ তোমরা সাব্যস্ত করবা না। যদি করো এটা শিরিক হয়ে যাবে। এই জন্য আমরা শিখেছি জীবনে যা করি আর না করি হলেও যেন শিরিক না হয়। এরপর আল্লাহ বলেন, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। নবী আপনি বলেন, আমি তোমাদের কাছে একজন স্পষ্ট সতর্ককারী, তোমাদেরকে সতর্ক করছি। নবীকে এই কথাগুলো বলার কারণে কেউ বলে জাদুকর, কেউ বলে পাগল। তো এইগুলা কোনো কথা? নবীরে বলে তো এইগুলা জাদুকর, কেউ বলে পাগল। তাদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ সান্ত্বনার বাণী হিসাবে নবীরে বলছে, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। অনুরূপ ভাবে তাদের পূর্বে যারা দুনিয়াতে অতিবাহিত হয়েছে, তাদের কাছে যখনই কোন রাসূল এসেছে তারা বলেছে হয়তো জাদুকর না হয় পাগল বলেছে। সব নবীদের ব্যাপারে তারা হয় জাদুকর বলেছে না হয় পাগল বলেছে। অতএব নবী আপনাকেও যে তারা জাদুকর পাগল বলে আপনি কষ্ট নিয়েন না। অতীতের নবীদেরকেও জাদুকর পাগল বলা হয়েছে, এই বলে নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে। এখন আল্লাহ বলেন, আতাওয়াসাউবি। এটা কি তারা একজন আরেকজনকে পরস্পর ওসিয়ত করছে? এখান থেকে মন দিয়ে শোনেন কি কয়। মানে মক্কার কাফেররা যে আপনারা জাদুকর বলে, পাগল বলে, আগের জামানার তারা যে নবীকে পাগল বলতো, জাদুকর বলতো, এর আগে যারা নবীকে পাগল বলতো, জাদুকর বলতো, এর আগে যারা নবীদেরকে পাগল জাদুকর বলতো, আল্লাহ বলেন আতাওয়াসাউবি, তারা হলো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এরা সবাই হলো এমন সম্প্রদায় যারা নাফরমান সম্প্রদায়। এবার দেখেন, আমাদের ভুল করছে, আমার বাপ দাদা কি এটা ভুল করছে? বলে কিনা? আমার বাপ দাদা কি ভুল করেছে? একটা কথা মনে রেখেন, বাপ দাদা না, আপনি 14 গোষ্ঠী ভুল করে থাকলে ভুল। ভুল যে করবে সেটা ভুলই। ভুল যদি আমার দাদা করে তাও ভুল, দাদার দাদা করলেও ভুল।